আমাদের নিজের পরিবার, আমাদের ওয়াইফ, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নিজের পরিবারের লোকজন, এরাও অন্যান্য সাধারণ জনগণের মতোই, ঠিক আছে, মানে বিষয়টা উপলব্ধি করতে না পেরে আমাদেরকে অনেক খারাপ মন্তব্য, তারপরে বিভিন্ন গালিগালাজ আর বিভিন্ন সামাজিক মাধ্যম তো আছেই। আজকের আলোচিত রামিসা হত্যা মামলাটি জনসাধারণের সাথে সম্পৃক্ত হৃদয় বিদারক একটি ঘটনা ও সংবেদনশীল একটি মামলা। স্টেট ডিফেন্স ও তার সহকারী আইনজীবী হিসেবে আমরা সবাই জনগণের আবেগে ও অনুভূতির অংশীদার বলে মনে করি। স্টেট ডিফেন্সের কাজটা ছিল প্রচলিত আইন ও বিচার প্রক্রিয়া সাংবিধানিক কাঠামোর জায়গা থেকে সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা। কোনো অপরাধীকে আইনের অপব্যবহার করে নির্দোষ প্রমাণ করা না। আর ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত বা শক্তিশালী তখনই হয় যখন অপরপক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এই বিষয়ে আইনে অনেকগুলো আমার ম্যাগাজিন আছে। ম্যাগাজিনটা আসলে কোনো আইন না, এটা আইন ও বিচার কার্যকে সহযোগিতা করে। যে বলা হয়েছে এরকম যে বিচার শুধু হওয়াটা নয়, বিচার সুষ্ঠুভাবে হচ্ছে এটা নিশ্চিত করতে হবে। আর সেই জায়গা থেকেই স্টেট ডিফেন্স ও তার সহযোগী আইনজীবী হিসাবে আমরা শুধু আমাদের দায়িত্বটুকু পালন করেছি মাত্র। যে কোনো অপরাধী হোক না কেন, প্রত্যেকটা বিচার প্রক্রিয়া চলমান করার ক্ষেত্রে বিচারক, পক্ষ বিপক্ষ উভয় পক্ষের জন্য একজন প্রতিনিধি থাকতে হয়। তো সেই জায়গাটায় সংবিধানের, তারপরে আমাদের সিআরপিসির যেই বিষয়টা মানে আসামি পক্ষে দাঁড়ানোর জন্য যে আইনজীবী দাঁড়ানোর কথা ছিল, সেটা ইতিমধ্যে ঢাকা বার অ্যাসোসিয়েশন থেকে না দাঁড়ানোর সিদ্ধান্ত হয়। তো পরবর্তীতে যেহেতু এটা মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় একটা অপরাধ, এবং এই অপরাধের বিচার করার ক্ষেত্রে সরকার ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রীয় খরচে একজন স্টেট ডিফেন্স নিয়োগ করেন। আর স্টেট ডিফেন্সের কাজটাই হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, কোনো অপরাধীকে আইনের অপব্যবহারের মাধ্যমে নির্দোষ প্রমাণ করা না। আমাদের নিজের পরিবার, আমাদের ওয়াইফ, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নিজের পরিবারের লোকজন, এরাও অন্যান্য সাধারণ জনগণের মতোই, ঠিক আছে, মানে বিষয়টা উপলব্ধি করতে না পেরে আমাদেরকে অনেক খারাপ মন্তব্য, তারপরে বিভিন্ন গালিগালাজ আর বিভিন্ন সামাজিক মাধ্যম তো আছেই। চ্যালেঞ্জটা কেমন ছিল বলতে আসলে প্রাথমিক পর্যায়ে আমরা নিজেরাও আসলে অনুভব করতে পারি নাই যে পরিবেশ পরিস্থিতিটা এরকম খারাপ দিকে যাবে, কারণ আমরা নিজেরাও রামিসার প্রতি আমাদের সহানুভূতি জনগণের জায়গা থেকে সবারই আছে, কিন্তু আমরা আসলে আইনগত সাংবিধানিক কাঠামোর জায়গা থেকে শুধু বিচার প্রক্রিয়াটা যেন সঠিক হয় সেটাই ট্রাই করছি। আর সেইটা করতে গিয়ে সাধারণ জনগণের প্রতি আসলে আমাদের ওইভাবে অভিযোগ নাই, না বুঝে, হ্যাঁ, না চিন্তা ভাবনা করে হয়তো তারা অনেক মন্তব্য করেছে। আর আজকে রায়ের মধ্যে দিয়ে আদালত আশা করি জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষা ঘটাইতে সক্ষম হয়েছে। এই মামলা করতে গিয়ে মানে আমাদের স্বাভাবিক যে ধারাবাহিকতা জীবনের, আমাদের প্রতিনিয়ত আমাদের যে আইনি কার্যক্রম, এটা আমরা আসলে ভুলেই গেছি। এতটা সামাজিক ভাবে চাপের মধ্যে ছিলাম যে আমাদের নিজের পরিবার, আমাদের ওয়াইফ, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নিজের পরিবারের লোকজন, এরাও অন্যান্য সাধারণ জনগণের মতোই, ঠিক আছে, মানে বিষয়টা উপলব্ধি করতে না পেরে আমাদেরকে অনেক খারাপ মন্তব্য, তারপরে বিভিন্ন গালিগালাজ আর বিভিন্ন সামাজিক মাধ্যম তো আছেই। সবকিছু মিলাই আসলে আমাদের সময়টা এমনভাবে গেছে, আসলে গত 4 কার্য দিবস বলা হইলেও এইটার প্রেশারটাও নিতে হয়েছে আমাদের প্রায় 7 থেকে 8 দিন। এবং এটা করতে গিয়ে মানে আমার গত 7-8 দিনে মনে হয় আমরা 5-6 ঘন্টাও ঘুমাইতে পারি নাই। ঘুম হয় নাই, ব্রেইনটাকে ঠিক রাখাটা অনেক কঠিন ছিল। তার মধ্যে হলো স্টাডি, মামলা নিয়ে একটু আলাপ আলোচনা করা, এটার সামনে কি হবে এই বিষয় নিয়ে পরামর্শ করা, সবকিছু বিষয় নিয়ে একটা চ্যালেঞ্জিং ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জিংটা ছিল আসলে পরিবার নিয়ে, কারণ ইতিমধ্যে এই বিষয় নিয়ে পরিবার থেকে অনেক ভোগান্তির শিকার হইতে হয়েছে। এক পর্যায়ে বলাই চলে যে আসলে মামলা আজকে যতদিন চলমান, ফ্যামিলির সাথে আসলে যোগাযোগ বিচ্ছিন্নের মতো অবস্থা আর কি। ঠিক আছে।